অনেকদিন হয়ে গেছে বাবার বাসায় যাওয়া হয় না। আপনাদের ভাইয়াকে বললাম যে আমি বাসা থেকে কিছু দিনের জন্য ঘুরে আসি, তুমি আমাকে নিয়ে যাও। তারপর আপনাদের ভাইয়া একটু ব্যস্ত ছিল, যার কারণে বললো যে তুমি আম্মুকে বলো তোমাকে সে নিয়ে যাওয়ার জন্য, আমি তারপর তোমাকে গিয়ে নিয়ে আসবো, তুমি কিছুদিন গিয়ে থাকো। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তারপর সকালবেলা আম্মুকে ফোন করে বললাম যে আম্মু তুমি আমাকে সে নিয়ে যাও, আমি কিছুদিনের জন্য বাড়িতে যাবো। আম্মু তো শুনে সেই খুশি। আম্মু সকাল সকালে বের হবে, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে আম্মুর একটু আসতে দেরি হয়ে যায়। তারপর আম্মু এসে আমাদেরকে নিয়ে যায়, আর আপনাদের ভাইয়া আমাদেরকে একটা রিক্সায় উঠিয়ে দেয়। তারপর রিক্সা থেকে আমরা চলে আসি একটা সিএনজি স্ট্যান্ড, ওইখান থেকে আমরা সিএনজিতে উঠে এখন চলে যাচ্ছি রুবাইয়ের নানুর বাড়ির উদ্দেশ্যে। তারপর বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর বাতাস, যার কারণে আজকে রুবাইয়ের সিএনজিতে একদমই ঘুমাবে না। আর রুবাইয়ের নানুর সাথে প্রচুর গল্প করতেছিল, দেখাইতেছিল নানু দেখো কত সুন্দর ফুল। আর যদি আজকে বৃষ্টি না হয়ে প্রচুর গরম থাকতো, বাহিরের আবহাওয়া যদি একটু গরম থাকতো, তাহলেই রুবাইয়াকে দেখাইতে পারতাম আপনাদেরকে, কারণ রুবাইয়া গরম একদমই সহ্য করতে পারে না। আর সিএনজিতে উঠলে ওর বমি বমি ভাব হয় গরমের কারণে, এটা আজকে বোঝা গেল। যার কারণে আজকে ঠান্ডা আবহাওয়া ছিল, রুবাই একদমই ঘুমায় নাই। আর রুবাই অন্যান্যর সাথে প্রচুর গল্প করতেছে। এদিকে দেখতে দেখতে প্রথম দিকে তো একদমই রাস্তায় জ্যাম ছিল না, আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়ছিলাম। তারপর রুবাই ওইদিকে ওর নানুর সাথে গল্প করতেছিল, আর বাহিরে খুব বৃষ্টি হইতেছিল, ওর নানুকে বলতেছিল। তারপর এদিকে দেখি যে সামনে একটু জ্যাম পড়ছে, তখন রুবাই বলতেছিল যে নানু গাড়ি কেন চলে না। পরে আম্মু বললো যে এই যে এখনই ছাড়বে। তারপর আম্মু আবার সিএনজি তোঠার সময় ওর জন্য আমলকি নিয়েছিল, আমি বলছিলাম যে ও বমি করে, পরে আম্মু দেখে যে ও আর বমি করে নাই। এদিকে দুটা বাচ্চা কেন জানি মারামারি করতেছিল। তারপর একটা পুলিশ আসলো, এসে ওদেরকে বললো যে তোমরা এরকম চিল্লাচিল্লি করতেছো কেন। তারপর ওদেরকে কিছুক্ষণ বোঝালো, যার কারণে ওরা মারামারি করলো না, আর পুলিশটা চলে গেল। এখানে আমাদের একটু সিএনজিটা দাঁড়িয়েছিল, সামনে একটু জ্যাম পড়ছিল, যার কারণে আমি এই জিনিসটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যে রাস্তাঘাটে এরকম অনেক বাচ্চারাই আছে এরকম করে। তারপর এই ব্রিজটার উপরে দেখি একটা বাচ্চা ঘোরাঘুরি করতেছে, ওর মা নেই, যার কারণে খারাপ লাগছে। আর এই যে পাঁচতলায় বিল্ডিংটা, এই বিল্ডিংটা থেকে আপনাদের ভাইয়া সবসময় এসে মুরগির খাবার নিয়ে যায় আর ওষুধ নিয়ে যায়। আপনাদের সাথে বলবো একদিন এই ঠিকানাটার কিভাবে আসতে হয়, কি কি খাবার নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ। দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি। এখন আমরা সিএনজি থেকে নেমে যাব। এই মুহূর্তে দেখি যে রুবাই একটু ঘুমিয়েছিল, তখন আম্মু বলল যে নানু এখন তো আমরা নেমে যাবো। আর দেখি এই কথা শোনা মাত্রই চোখ খুলে দেখে যে না, এখনও সিএনজি চলতেছে। তারপরে এই যে আমরা এখন নেমে যাব, সিএনজি থেকে নেমে একটা অটোরিকশা নেব, নিয়ে সোজা চলে যাব রুবাইয়ার নানুর বাড়িতে। এখন সিএনজি থেকে নেমে দেখি যে একদম যে জায়গায় সিএনজিটা দাঁড় করেছিল প্রচুর পানি ছিল, যার কারণে আমি রুবাইয়াকে ধরে রেখেছিলাম। আর সেই মাত্র ঘুমাইলো, আর পানিতে ভরপুর ছিল রাস্তাটা, যার কারণে তার মুডটা একটু অফ ছিল, যে মাত্র ঘুমালাম, এখন তার ঘুমটা ভেঙে দিলাম। আর বাইরের আবহাওয়াটা ছিল একদমই ভালো না, কারণ প্রচুর অন্ধকার হয়ে গেছে, আকাশ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তারপর আমরা একটা অটো রিক্সা নিলাম, নিয়ে তারপর অটোরিকশা দিয়ে তাড়াতাড়ি করে অটোরিকশা চালানো হইতেছিল, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, তাই আম্মু বলছিল একটু তাড়াতাড়ি চালান। তারপরে এই যে এই রাস্তাটার কথা আর কি বলবো, এটা হচ্ছে ইটের সোলিং। এই রাস্তাটা দিয়ে একদমই আসা যায় না, খুবই খারাপ একটা অবস্থা। আপনাদের ভাইও এই রাস্তা দিয়ে আসার সময় মাথায় ব্যথা পায়। এই রাস্তাটা দিয়ে আসার সময় ইটের সোলিং রিক্সা চালানোর সময় এত পরিমাণে শব্দ হয় আর মাথায় ব্যথা পাওয়া যায়। এদিকে আমার বাবা গোডাউনে আছে, সে কাজের স্থানে, এখনও বাসা যাওয়া হয় নাই, প্রায় 2টা বেজে গেছে। তাই বাবাকে বললাম ফোন দিয়ে যে আমাদের সাথে একসাথেই চলে যাই বাসায়। তারপর এই যে এখন বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমার বাবার রাজপ্রাসাদ। আমার জন্য আলহামদুলিল্লাহ রুবাইয়া নানা তাকে নিয়ে সুন্দর করে বাসায় ঢুকতেছে। এখন আমরা বাসায় চলে যাব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।